নমস্কার বন্ধুগণ, আমি ভাগবত। আজকে আমরা অডিও রেকর্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি কি জানেন, অনেক সময় মানুষ হাজার হাজার টাকার মাইক কিনেন রেকর্ডিং করার জন্য, তা সত্ত্বেও ভালো অডিও রেকর্ডিং করতে পারেন না। কিন্তু অনেকেই মোবাইল দিয়ে খুব সুন্দর ক্লিয়ার অডিও রেকর্ডিং করতে পারেন। এর রহস্যটা কি আপনি জানেন? এর রহস্যটা হলো রেকর্ডিং করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা। আজ আমরা শিখব জিরো ইকুইপমেন্ট দিয়ে কিভাবে ভালো ক্লিয়ার অডিও রেকর্ডিং করা যায়, তার 5টি সহজ নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে সঠিক ঘর নির্বাচন করা। আপনি যদি সম্পূর্ণ খালি ঘরে বসে রেকর্ডিং করেন, সেক্ষেত্রে একটা ইকো শব্দ তৈরি হয়। তার কারণ ফাঁকা ঘরে আপনার যে শব্দটা, সেই শব্দটা ফাঁকা ঘরের দেওয়ালে লেগে আবার ঘুরে আসে, সেটা একটা ইকো তৈরি করে। ইকো দূর করার জন্য আপনি যে ঘরটা নির্বাচন করবেন, সেই ঘরটা যেন একেবারে খালি না হয়। অর্থাৎ কিছু পর্দা লাগানো রয়েছে, খাট রয়েছে, বিছানা রয়েছে, সোফা রয়েছে, আলমারি রয়েছে। ফলে এই কাপড়ের জিনিসপত্র থাকার জন্য কি হয়, আপনার শব্দটা এই কাপড়ের জিনিসগুলো শোষণ করে নেয়, তাই আপনার শব্দটা ইকো হয় না। তাই এমন একটা ঘর নির্বাচন করতে হবে যে ঘরে কিনা কাপড়ের জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে সঠিক ঘর নির্বাচন করার নিয়ম। আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইকো কন্ট্রোল। অর্থাৎ ইকো কিভাবে কন্ট্রোল করবেন। ইকো কমানোর জন্য খুব দামি কোনো অ্যাকোস্টিক প্যানেলের দরকার নেই। খুব সহজে আপনি আপনার অডিও রেকর্ড করার সময় ইকো কমাতে পারবেন। অর্থাৎ যে রুম বা যে ঘর ব্যবহার করবেন, সেই ঘরে বেশ কিছু কাপড়ের পর্দা, কাপড়, বালিশ, সোফা, কম্বল এগুলো রাখবেন, যাতে করে আপনার অডিওটা ইকো না হতে পারে। এইগুলো ব্যবহার করলেই আপনার ইকো অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে মাইক ডিস্টেন্স রুল। অনেক সময় দেখবেন অনেকে মোবাইল দিয়ে বা মাইক দিয়ে কোনো কিছু রেকর্ড করার সময় এতটাই ডিস্টেন্সে কথা বলে যাতে তাদের রেকর্ডিং ভয়েসটা সুন্দর আসে না। সেক্ষেত্রে একেবারে কাছে কথা বললেও যেমন শব্দটা ফেটে যায়, একবার অনেক দূর থেকে কথা বললে শব্দটা আস্তে আসে। তাই একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতে হবে। আপনি যখন মোবাইল দিয়ে রেকর্ডিং করবেন, মোবাইলের মাইক যে পজিশনে রয়েছে সেখান থেকে আপনার মুখের ডিস্টেন্স যেন 1 হাতের কাছাকাছি হয়। এই ডিস্টেন্সটা মানলে আপনার অডিও রেকর্ডিংটা খুব ভালো হবে। এই রুলটাকে বলা হয় হ্যান্ড স্প্যান রুল। 4 নম্বর কারণ হচ্ছে মোবাইল রেকর্ডিং সেটিং। মোবাইল দিয়ে যখন কোনো কিছু রেকর্ডিং করবেন, তখন মোবাইলের কিছু ছোটো ছোটো সেটিংয়ে করা দরকার পড়ে। সেই সেটিংগুলো কি? কোয়াইট এনভায়রনমেন্ট রাখবেন। 2 নম্বর হচ্ছে এয়ারপ্লেন মোড অন করে দেবেন। 3 নম্বর হচ্ছে সাইলেন্ট অবস্থায় রাখবেন, অর্থাৎ কোনো নোটিফিকেশান যাতে না আসে তা করে দেবেন। আর আপনি মোবাইলে যে মাইক যেটা রয়েছে, সেই মাইকটা যেন আপনার কাছাকাছি অর্থাৎ আপনার দিকে থাকে। 5 নম্বর কারণ হচ্ছে অ্যাভয়েডিং প্লোসিভ সাউন্ড। প্লোসিভ বলতে আমাদের বাংলায় বেশ কিছু শব্দ আছে যেগুলো কিনা প, ফ বা ব দিয়ে শুরু হয়। দেখবেন এই প বা ফ বা ব এই শব্দগুলো উচ্চারণ করার সময় সামনের দিকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা যখন ডিরেক্ট আপনার মাইকে লাগবে, তখন একটা শস্য শব্দ হবে বা হিসির একটা শব্দ আসবে। আমরা চেষ্টা করবেন যতটা সম্ভব এই জাতীয় শব্দ ব্যবহার না করেন, 1 নম্বর। 2 নম্বর, এই জাতীয় শব্দ যদি ব্যবহার করেন, তা উচ্চারণের সময় মাইকটা যেন একেবারে আপনার সামনে না থাকে, মাইকটার পজিশন যেন একটু পাশের দিকে থাকে। তাহলে বন্ধুরা, আমরা এই লেসন থেকে কি শিখতে পারলাম? এই লেসন থেকে আমরা জানতে পারলাম কিভাবে মোবাইল দিয়ে একটা ক্লিয়ার সাউন্ড রেকর্ডিং করতে পারবেন। তার জন্য মেনলি যেটা দরকার, সঠিক ঘর নির্বাচন করা, সঠিক দূরত্ব বজায় রাখা এবং সঠিক সচেতনতা মেনটেন রাখা, অর্থাৎ মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের সম্বন্ধে অ্যাওয়ার থাকা। এই 3টে জিনিস থাকলে আপনি একটা প্রফেশনাল লেভেলের সাউন্ড বা অডিও রেকর্ডিং করতে পারবেন। আজকের লেসনটি এই পর্যন্ত। পরবর্তী লেসনে আমরা আলোচনা করব নয়েজ রিডাকশান ফর্মুলা। তাহলে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।